শুভ সময় বাংলাদেশ। লিচু, আম এবং সুগন্ধি ধানে ভরা উত্তর জনপদের প্রাচীন শহর দিনাজপুর। এই শহরটি পুনর্বরা নদীর পূর্ব তীরে অবস্থিত। এই শহরটিকে একটি শিক্ষানগরী বলা চলে। এখানে আছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, এছাড়াও আরও আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। আমি এখন অবস্থান করছি দিনাজপুর সরকারি কলেজ। 1941 সালে কলকাতার রিপন কলেজ একটি সিদ্ধান্ত নেয় বাংলার যে কোনো একটি জেলায় রিপন কলেজের একটি শাখা প্রতিষ্ঠা করার জন্য। তো সে অনুযায়ী এই দিনাজপুরে 1942 সালে 1 জুলাই রিপন কলেজের একটি শাখা কলেজ এখানে স্থাপন করে। প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে 150 থেকে 175 জন ছাত্রছাত্রী। তবে এখানে বর্তমানে প্রায় 18,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক পাস কোর্স, 15টি বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর কোর্স প্রোগ্রাম চালু আছে। কলেজটিতে ছাত্রদের থাকার জন্য 3টি আবাসিক হোস্টেল এবং ছাত্রীদের জন্য 3টি আবাসিক হোস্টেল আছে। কলেজটির মেইন গেট দিয়ে ঢুকতেই দেখা যায় একটি দৃষ্টিনন্দন ভবন। এই ভবনটির নাম কলা ভবন। এছাড়াও কলেজটিতে আছে একটি বিজ্ঞান ভবন, একটি ব্যবসায় শিক্ষা ভবন, একটি সামাজিক বিজ্ঞান ভবন এবং উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা ভবন। কলা ভবনের ঠিক পিছনে আছে বিশাল বড় একটা মাঠ। এই মাঠে ছাত্ররা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে, তাদের শরীরকে ঠিক রাখে। এছাড়াও এই কলেজে আছে একটি বিশাল বড় পুকুর। সে পুকুরে পানি নাই, তবে আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব এই কলেজটির পুকুরটাতে যথাযথ পানি দিয়ে ভরাট করে সেখানে সাঁতার প্রতিযোগিতার আয়োজন। কলেজটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সবুজের সমারোহ। যে কেউ আসলে তার প্রাণটা ভরে যাবে। এই প্রতিষ্ঠানে একাডেমিক শিক্ষার পাশাপাশি এখানে চালু আছে বিএনসিসি এবং স্বেচ্ছায় রক্তদান সেবা কেন্দ্র বাঁধন। এছাড়াও আছে ডিবেটিং ক্লাব। উত্তর জনপদের দিনাজপুর জেলায় সর্বপ্রথম যে প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করে সেটি হচ্ছে দিনাজপুর সরকারি কলেজ। ধন্যবাদ সবাইকে। হয়তো আবারও দেখা হবে কোনো এক শিক্ষা প্রতিষ্ঠান অথবা পর্যটন কেন্দ্র, অথবা দেখা হবে কোনো এক ঐতিহাসিক স্থানে।